যে জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশি বিধর্মীগুলা অস্তিত্ব নাই হয়ে যাবে, থাকতে পারবে না। তা দেখুন, নির্বাচন কোনো একক দলের না, নির্বাচন সব দলেই করবে। এখন আমরা নির্বাচন কেন্দ্রিক যেভাবে নিজেদেরকে বিতর্কে জড়াচ্ছি, এটা আমি মনে করি জুলাই বিপ্লবটাকে নষ্ট করার জন্য এই বিতর্ক। কারা এই বিতর্ক চায়? তারাই চায় যারা বিগত 15টা বছর আমাদেরকে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যারা আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, দেশান্তর হতে বাধ্য করেছে, যারা আমাদের বউ বাচ্চার সাথে যারা একটা রাত্রি যাপন করতে সুযোগ দেয় নাই, তারাই কিন্তু আমাদেরকে এই বিতর্কে জড়াচ্ছে। তা আমি মনে করি আওয়ামী লীগের এই এজেন্ডা বাস্তবায়ন না করে বিএনপি, জামাত কিংবা এনসিপি আমাদেরকে এই বিতর্কে জড়ানো উচিত না। এই বিতর্কে জড়ানোর মাধ্যমে আমরা আসলে আমাদের দেশটাকে এই জুলাই বিপ্লবটাকে ধ্বংস করার চেষ্টা করছি। বিতর্কে যাওয়া মানে আমরা এই দেশটাকে আমরা আবার 50 বছর পিছিয়ে দিয়ে যাব। আমরা 50 বছর পিছিয়ে নয়, 50 বছর এগিয়ে যেতে চাই। এই জন্য আমরা এই বিতর্কে জড়াতে চাই না। বলছি যে বিতর্ক কারা করছে? বিতর্ক আমাদেরকে দিয়ে করাচ্ছে যারা বিগত 15টা বছর আমাদেরকে জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে। আমরা দাড়িমুছ রাখতে, মানে যারা মুসলমান ভাইরা দাড়িমুছ রাখতে পারে নাই, শিবিরা জামাতের নিবন্ধন বাতিল করেছে, এই দলেই আমাদেরকে এই ধরনের বিতর্কে জড়াতে চায় এই দলগুলা। তাই আমরা জেনে না জেনে বা ক্ষমতার লোভে হোক বা যেমনি হোক, আমরা এই তর্কে আমরা জড়িয়ে যাচ্ছি। এই তর্কে জড়িয়ে আমরা নিজেদেরকে বিতর্কিত করছি। এই তর্কে জড়িয়ে আমরা বাংলাদেশকে 50 বছর পিছিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে এক টেবিলে গোলটেবিল বৈঠক করে সামঞ্জস্য করে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখা। বাংলাদেশে আজও যে সমস্ত মুসলমান ভাইরা আছে, আমি মনে করি ওরা আজও জামাতকে ক্ষমতা কেন্দ্রিক দেখতে চায় না। একটা দল হিসেবে, ইসলামিক দল হিসেবে সবাই পছন্দ করে, ভালোবাসে, কিন্তু নির্বাচন মানে ক্ষমতা কেন্দ্রিক দল হিসেবে আজও বাংলাদেশের মানুষ তাদেরকে চায় না। কারণটা হচ্ছে, আমি যেটা মনে করি এটা হচ্ছে, অনেকে মনে করে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে আপনার তাদেরকে নামাজ পড়তে বাধ্য করবে, বোরকা পড়তে বাধ্য করবে, এরকম অনেক মুসলমান ভাই মনে করে। যেটা আমি যখন কথা বলি তখন আমি এভাবে আমার সাথে শেয়ার করে দিই। তো এখন এই জামাতকে সবাই পছন্দ করে, আমিও ব্যক্তিগতভাবে জামাত শৃঙ্খল দল, আমিও ব্যক্তিগতভাবে পছন্দ করি। তো এখন জামাত যে মনে করছে ক্ষমতায় আসুক, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু জামাতকে কিছু জায়গায় তাদের নিয়মে পরিবর্তন করতে হবে ক্ষমতায় যদি আসতে চায়। এগুলো মনে করে যে জামাত এককভাবে মুসলমান কেন্দ্রিক ওরা রাজনীতি করে। তো এই ক্ষেত্রে বাংলাদেশে যে সমস্ত অমুসলিম আছে বা খ্রিস্টান, বৌদ্ধ বা হিন্দুরা আছে, এরা মনে করে জামাত রাষ্ট্রে একটা হুমকি মনে করে। তো এই জায়গা থেকে যে অমুসলিম ধর্ম যেগুলো আছে, মুসলিম ধর্মের যে ধর্মগুলো আছে, তাদের মাঝে একটা আস্থার জায়গা তাদেরকে তৈরি করতে হবে। কারণ বাংলাদেশ এখন মুসলমানের না, বাংলাদেশ সবার একটা বাগানে অনেক ফুল থাকে, এই ফুলগুলোর মাঝে ফুলগুলো থাকলে সৌন্দর্য তৈরি হয়। তা আমরা যে অমুসলিম ভাইরা আছে, আমাদের মনে একটা আস্থার জায়গা তৈরি করার জন্য মানে জামাতকে কাজ করতে হবে। এটা হিন্দু শাখা আছে, জামাতে তো খ্রিস্টান শাখা নেয়, জামাতে তো বৌদ্ধ শাখা নেয়। তা আমি মনে করি জামাতে হিন্দু শাখা যেমন আছে, জামাতে খ্রিস্টান শাখা থাকা উচিত, জামাতে বৌদ্ধ শাখা থাকা উচিত, যাতে করে সবাই বলতে পারে না আমরা সকল ধর্মের জন্য আমরা কাজ করি। তবে আমরা যেহেতু বাংলাদেশে মুসলিম প্রায়োরিটি আছে, আমরা এই কেন্দ্রিক লোক বেশি। অনেকেই বলছে যে তালেবান, আন্তর্জাতিকভাবে তালেবানকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত ছিল। বলছে তালেবান যদি ক্ষমতায় আসে পৃথিবীর মানচিত্রে নারীদের অস্তিত্ব থাকবে না, কিংবা যারা বিধর্মী আছে তাদের অস্তিত্ব নাই হয়ে যাবে আফগানিস্তান থেকে। আন্তর্জাতিকভাবে পশ্চিমের রাষ্ট্রগুলো এভাবে কিন্তু ভয় দেখিয়েছে। তা আমাদেরকেও ঠিক এভাবে ভয় দেখানোর চেষ্টা করছে যে জামাত যদি ক্ষমতায় আসে বাংলাদেশি বিধর্মীগুলা অস্তিত্ব নাই হয়ে যাবে, থাকতে পারবে না। তা আমি মনে করি জামাত যখন ক্ষমতায় আসবে সেদিনে আমরা বুঝতে পারবো আসলে এই বাংলাদেশের বিধর্মী বা ইসলাম ধর্মের বাইরে যে ধর্মগুলো আছে, এদের অস্তিত্ব আসলে নাই হয়ে যাবে নাকি ওদের অস্তিত্ব আরও বৃদ্ধি পাবে। এটা ক্ষমতায় আসলে বুঝতে পারবো।